পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ থাকার সন্দেহে সম্প্রতি ৩ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। এবার বেঙ্গল এসটিএফ এর আরও একটা সাফল্য। আইএসআই এর লিঙ্কম্যান হিসাবে পরিচিত রানা রাউফের ঘনিষ্ঠ ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কলকাতার তপসিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে তোলা হয়। তদন্তকারীদের অভিযোগ যে নেপাল থেকে ভারতে তথা কলকাতায় আসার ক্ষেত্রে রানা রউফকে সাহায্য করেছিল ইমরান। শুধু তাই নয়, রানা রউফের জন্য ভারতীয় নথি তৈরিতেও ইমরান সহযোগিতা করেছিল বলে অভিযোগ। এই ঘটনায় ইমরানের ভূমিকা নিয়ে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী দল। আদালত ধৃত ইমরান হোসেনকে ৯ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে। এখন রানা রউফের সঙ্গে ইমরানের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল এবং এই গোটা ঘটনায় আরও কারা জড়িত বা তাদের প্ল্যান কী ছিল, এই সমস্ত দিকগুলোই তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। তদন্ত যত এগোবে আরও তথ্য সামনে আসতে পারে। এবং আপনাদেরকে একবার দেখাই যে ইমরানকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবিটা। কাকে আধার কার্ড দিয়ে বানাতে, কাকে সাপোর্ট করতে? হ্যালো, ऐसा फ्रॉड है। हाँ हाँ দিয়ে বানাতে, কাকে সাপোর্ট করতে? হ্যালো, ऐसा फ्रॉड है। हाँ हाँ फ्रॉड है। हाँ हाँ क्या कर रहे हैं क्या कर रहे हैं आप? ইমরান হোসেনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাই আপনাদের। দেখো, ইমরান হোসেন নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। আজ সোমবার তাকে সকালবেলার দিকে কলকাতার তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তুমি জানো যে গত কয়েকদিন আগে, গত বুধবার দিন, রানা রাউফ নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। এই রানা রাউফ পাকিস্তানের নাগরিক ছিলেন, ফয়সালাবাদের নাগরিক ছিলেন এবং এটিও জানা গেছিল যে এই রানা রাউফ যে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই তার সাথে যুক্ত ছিলেন, তার লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। সেই রানা রাউফ, যিনি কাঠমান্ডু থেকে ভারতে এসেছিলেন বলে অভিযোগ, এবং এই ভারতে এসে অর্থাৎ কলকাতায় এসে সেই স্থানীয় পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। এই যে ভারতীয় পরিচয়পত্র তৈরি করা বা কাঠমান্ডু থেকে ভারতে আসা অর্থাৎ কলকাতায় আত্মগোপন করে থাকা, সেখানে বসবাস করা, এই পুরোটার সঙ্গে এই ইমরান হোসেন, যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ইমরান হোসেন কিন্তু তাকে সাহায্য করেছিল। অর্থাৎ কাঠমান্ডু থেকে ভারতে আসার ব্যাপারে তাকে সহায়তা করেছিল। এমনকি ভারতীয় নথিপত্র, আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য যে সমস্ত নথিপত্র, সেই নথিপত্র তৈরিতেও কিন্তু এই ইমরান হোসেন ওই রানা রাউফকে সহায়তা করেছিল, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে জানা গেছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করেই তাকে আজকে তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই আজকে বারাসাত আদালতে তোলা হয়। এবং এখন পুলিশের কর্মকর্তারা, যারা তদন্তকারী কর্মকর্তারা আছে এসটিএফ, তারা তদন্ত করে দেখছেন যে কতদিন ধরে এই রানা রাউফের সাথে এই ইমরান হোসেনের যোগসাজশ ছিল, আর কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এবং রানা রাউফকে ঠিক কি কিভাবে সাহায্য করেছিল, এর পিছনে বড় কোনো চক্র আছে কিনা, এই চক্রের অন্য সদস্যরা আর কোথায়, কে কোথায় লুকিয়ে রয়েছে, এই পুরোটাই কিন্তু তদন্তকারী কর্মকর্তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তুমি জানো যে রানা রাউফের পাশাপাশি কিন্তু মোহাম্মদ ইজাজ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই তফসিলি এলাকা থেকে। এবং এই যে ইজাজ, এই ইজাজের বাড়িতেই কিন্তু রানা রাউফ আত্মগোপন করেছিল, তার বাড়িতে থাকছিল, এমনটাই কিন্তু তদন্তকারী কর্মকর্তারা অভিমত, এবং সেই সময় এসটিএফ সূত্রে সেটাই জানা গিয়েছিল। এবং এই যে রানা রাউফ, এই রানা রাউফের দায়িত্ব ছিল যে এই যে ভারতের যে সমস্ত সেনাবাহিনী আছে এবং আর্মি আছে, নৌবাহিনী আছে, রেল আছে, এই যে বড় বড় যে সমস্ত সরকারি সংস্থা আছে, সেই সমস্ত বিএসএফ আছে, সেই সমস্ত সংস্থার যে গোপন নথি, সেই নথি কিন্তু আইএসআই হাতে তুলে দেওয়া, এটাই কিন্তু তার মূলত কাজ ছিল বলে জানা গিয়েছিল। এবং গোপনে এখানে একটা রিক্রুটমেন্ট চালিয়ে যাওয়া হতো তরুণ যুবকদের লোভ দেখিয়ে। তো সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, যদি তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তারা বা এসটিএফ কর্মকর্তারা কোনো কিছু বলতে চাচ্ছেন না। আজকে দেখলাম যে সকালবেলায় কিন্তু দুপুরের দিকে কড়া নিরাপত্তার মধ্যে গিয়ে কিন্তু তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং পরবর্তীতে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত। সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ থাকার সন্দেহে বেঙ্গল এসটিএফ যে ৩ জনকে গ্রেপ্তার করেছে, এই ঘটনা
শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। ধৃতরা হলো রশিদুল হক, নাসির উদ্দিন আলী এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত। ইতিমধ্যে রশিদুল হকের বাড়িতে পৌঁছে গিয়েছে আজ তাক বাংলা। আজ তাক বাংলার হাতে উঠে এসেছে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য। যেমন এই প্রথম নয়, এর আগেও গ্রেপ্তার হয়েছিল রশিদুল হক। আর এই কথা কি বলছে জানেন? এ কথা বলছে স্বয়ং রশিদুল হকের মা। আর শুধু তাই নয়, নিজের ছেলেকে ভালো মানুষ বলে মনে করেন রশিদুলের মা। আসুন একবার শোনাই রশিদুল হকের মায়ের বক্তব্য। এর আগেও কি ও গ্রেপ্তার হয়ে যায়? পুলিশ কি এর আগেও ওকে ধরছে? এর আগে ধরছে কি, ওই এর আগে তো মানুষ ফাঁসে দিছে। ওই দিল্লি যাবার ধরছে, কাজ করবে, ওই মানুষে ফাঁসে দিছে। কেমন করে ফাঁসাইছে? কেমন করে ফাঁসাইছে মনে করো, 2 না 3 জন বেলে যে চেনালা কিনিছে, ওই ডাব্বাতে মায়ও আছিল। যখন ও মাক ধরছে তখন কইছে বলে ইয়েও জড়িত আছে, ওই হিসেবে ধরছে। এর আগেও এরকম? হ্যাঁ পরে ছাড়া পাইছিল? হ্যাঁ, পরে ওই যে পাটনা আছে না, পাটনার জেলে ধরছে, হ্যাঁ। ওর থেকে পরে ছাড়া পেয়েছে। যে আমার ছেলে তো ভালো মানুষ, 4টের সময় বেরিয়ে গেল, বাইকের যে পিঞ্চার বেলে হয়েছে, পিঞ্চার ঠিক করবে নয়ের হাটে মেকারটা গেছি। তা মানে মেকার গাড়ি দিয়ে বাইক দিয়ে বলে মোবাইল টিপে দিচ্ছি। তো ওই টাইমে 3খান বেলা গাড়ি এসছে, নাহলে 4খান আসছে। মানে অনেকগুলি বেলে মানুষ এসেছিল, সাদা পোশাক, অর্ধেক অর্ধেক পুলিশের ড্রেস। আসিয়ে তুলি নিয়ে গেছি, বা ডাকাইছে বলে তোমার নাই বাড়ি কোথায়? তো বলে কুশিয়ারহাট। অঙ্কটি যাই করছে তাই ধাক্কে নিয়ে যায় গাড়ি তুলছি। গাড়ি তোলার পরে এখন কোনটা যে নিয়ে গেছে নিখোঁজ, বিশদ বাড়ি ধরছে, সেদিন হাতে কোনো খোঁজ নেই। সেদিন হাতে ওই অবস্থায় আছে। কালকে ফের হঠাৎ করে 1টার সময়, না কয়টা অত তো ঘড়ি দেখিনি আমরা, তো ওই টাইমে মানে পুলিশ আছে। দেখিতে লাইট সেই জ্বলবে নাকছে, ঘরের পাশ পাখে জ্বলবে নাকছে। তাই আমরা ফের উঠিয়ে বাড়ি বেড়ে দৌড়োর ডাঙায়, আমরা ফের কই বেকা আসছে নাকি ছোট্ট অঙ্গড়িয়ে। তারপরে একজন আসছে যে ভাঙিয়ে চৌকার ভাঙি ভিতরে বাড়ি আসিয়ে ওই দরজা খুলবে ধরছে, খুলিয়ে তারপরে আসছে। আমার স্বামী এখন যেন কল, আমার স্বামীকে 3-4টে থাপড় দিল গালে টালে। আমার ছেলে, বড় ছেলেকে কানত থাপড়াইছি, থাপড়াই টাপড়ে এখন ঘর তদন্ত বলে করবে, ঘর তদন্ত করবো, তোমার জাল টাকা বলে, আমার জাল নোট বলে আছে আমার বাড়ি। অবশ্য পায় নাই, কোনো জিনিস পায় নাই। তারপরে ওই যে সুকেশ খুলিয়ে দিলাম, সুকেশ দেখিল, টেরাং দেখিল, ওই একটা ঘরের টেরাং ভাঙছে, ওই যে একটা ঘরে ওই যে টানা বলে তার একটা চেন ভাঙছে, ওই যে এলাং আছে, ওই যে দাও দিয়ে ওই যে রশিদুলের ঘরের সুকেশ ভাঙছে, সে দাওখানাও নাই। দাওখানালে নিয়ে গেছে না কি করছে জানি না, একটু একটু করছি পাইনি। এটাই সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।